মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট সিক্সার্স পাত্তাই পায়নি প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের কাছে। ম্যাচে স্বাগতিক দল মাত্র ৬৮ রানে অল আউট হলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স সেই লক্ষ্য পূরণ করে মাত্র ২ উইকেট হারিয়ে। তবে ম্যাচ শেষে এক পেশে ম্যাচের চেয়েও বেশি আলোচনা হলো তামিম ইকবাল আর ডেভিড ওয়ার্নারের স্নায়ুযুদ্ধ নিয়ে। ম্যাচের দ্বিতীয় ইনিংসের বয়স তখন তৃতীয় ওভারে। সিলেট সিক্সার্সের ছুড়ে দেয়া ৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ০ রানে ওপেনার এনামুল হক বিজয়কে হারিয়ে দলের মনে খেই হারানোর ভয়। এমন সময় আউট হয়ে বসলেন তামিম ইকবালও। ৬ বলের মোকাবেলায় কোনো রান না করেই তাকে এলবিডব্লিউ করলেন সিলেট সিক্সার্সের পাকিস্তানি বোলার সোহেল তানভীর। টেকনিক্যাল কারণে এই ম্যাচে ছিল না ডিআরএস বা ডিসিশন রিভিউ সিস্টেম। তামিম ইকবাল রিভিউ নিতে চাইলেও তা পারেননি, তাই বাধ্য হয়েই হাঁটছেন সাজঘরের পথে নিয়তিকে মেনে নিয়ে। এমন সময় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আইকন ক্রিকেটার তামিম ইকবালের সাথে বেঁধে গেল সিলেট সিক্সার্সের অধিনায়ক ডেভিড ওয়ার্নারের। মাঠে তখন উত্তেজনা, শুরু হলো দুজনের মধ্যে কথার লড়াই। তা দেখে গ্যালারির প্রায় দর্শক নিশ্চুপ। এমন সময় আম্পায়ার মাহফুজুর রহমান এসে তাদের দুজনকে দুদিকে করে দেন। তামিম এবং ওয়ার্নারের কথার লড়াই অবশ্য বেশিক্ষণ ছিল না। তবে তামিম ইকবাল মাঠ ছেড়ে আসার পর ওয়ার্নার কথা বলেছেন আম্পায়ারের সাথেও। সেই মুহূর্তে কি এমন হয়েছিল তা দূর থেকে দেখে বোঝা যায়নি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম ইকবালকে সামনে পেতেই ছুড়ে দেওয়া হলো প্রশ্ন। তবে তামিম ইকবাল সবাইকে আশ্বস্ত করেছেন, জানিয়েছেন খেলার স্বাভাবিক অংশ হিসেবেই এই উত্তেজনাকর পরিস্থিতির উদ্ভব ঘটেছিল। তাই তার সাথে ওয়ার্নারের সম্ভাব্য উত্তপ্ত বাক্য বিনিময়কে গুরুতর কিছু নয় বলেই দাবি করলেন। তামিম ইকবাল বললেন, খেলার মধ্যে অনেক কিছু হয়, এটা গুরুতর কিছু নয়। তামিম ইকবালের সাথে ওয়ার্নারের কথা লড়াই এবারই প্রথম নয়। মঙ্গলবারের ম্যাচে সিলেটের পারফরমেন্স ছিল না সন্তুষ্টজনক। ওয়ার্নারের হয়তো মেজাজ তাই চটে ছিল। তবে সে যাই হোক, তামিম ইকবাল যেহেতু জানিয়েছেন এটি গুরুতর কোনো ঘটনা নয়, সেহেতু ক্রিকেট বিশ্বের জনপ্রিয় এই দুই তারকার লড়াইয়ের ব্যাপারটি ভুলে যাওয়াই শ্রেয়।